বৃষ্টি কমে যাওয়ায় আশার আলো দেখছেন হাওরের কৃষকরা। তবে ধান শুকানো ও বিক্রি নিয়ে ভোগান্তি কমেনি কৃষকের। এছাড়া শ্রমিক সংকটে ফসল তোলায় বিপাকে চাষিরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবার হাওর অববাহিকায় বর্ষা শুরুর আগেই শুরু হওয়া বৃষ্টি কাঁদিয়েছে কিষাণীদের। চোখের সামনে ডুবেছে ফসল। তবে আপাতত বৃষ্টি বিদায় নিয়েছে, দেখা মিলেছে সূর্যের। বিভিন্ন হাওরে তাই ধান কেটে শুকাতে ব্যস্ততা বেড়েছে কৃষকের। যদিও শ্রমিক সংকটে চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের। কৃষি বিভাগের তথ্যে জেলায় পানিতে ডুবেছে 5,000 হেক্টর ফসলি জমির ধান। সরকারের চেষ্টা নিতে আমরা যতটুকু চেষ্টা নিয়ে আমরা বাঁচতাম পারি ওড়িয়া গরিবুরা। করার পরে আমি 1 লক্ষ টাকা আমার ঋণ আছে, 8,000 টাকা মাত্র কাটছি আমি, আর 7,000 টাকা আমার লিয়ে গেছে আর কি। আমি কিভাবে বাঁচতাম, আমার সরকার তাকে কিন্তু সাহায্য দিয়ে পাই, যদি বাঁচতাম কিন্তু বাঁচার কোনো ব্যবস্থা মান নাই। দুদিন ধরে রোদ উঠায় আশার আলো ফুটেছে কিশোরগঞ্জের কৃষকের চোখে মুখে। কৃষি বিভাগ জানিয়েছে বৃষ্টিপাত না হলে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে কাটা হয়ে যাবে সব ধান। এদিকে সুনামগঞ্জে রোদের দেখা মিললেও দুর্ভোগ কমেনি চাষিদের। অনেক জায়গায় জমিতে পানি থাকায় ব্যবহার করা যাচ্ছে না ধান কাটার মেশিন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সংগ্রহের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, দানে আর নিচে কি পাইনি, আমার নাম তো দিল না, অনেক কিতা করুন বা কিলা চলুন তো বহুত ধান গেছে, মনে করুন 20 কারে আমাদের 6-7 কার ধান কাটছি, আমরা তো নাম নেই না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে ইতিমধ্যে। এটা হচ্ছে সুনামগঞ্জের সারা জেলাতে। ইতিমধ্যে আমরা 50,000 কৃষক পরিবার, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা করেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া। 400 ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 7,500 করে টাকা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওরগুলোতে বৃষ্টিপাত না হওয়ায় ফসল কেটে ঘরে তোলার চেষ্টায় কৃষকরা। দীর্ঘদিন পানির নিচে থাকায় ধান নষ্টের শঙ্কা রয়েছে অনেকের। এই দুই জেলাতেও রয়েছে ধান কাটার শ্রমিকের সংকট। তানিম রহমান, চ্যানেল 24।